হাই বন্ধুরা, আমি অনুপ ব্যানার্জি। আমার রাইড উইথ অনুপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে একটা নতুন ডিফারেন্ট ব্লগ তুলে ধরলাম, যেখানে তোমার না কোনো পাহাড় পর্বত, না কোনো সমুদ্র, না কোনো রাস্তা, কিছুই থাকবে না। এটা 2024-এ ত্রিবেণী মিলন মেলার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আমরা মেলা দেখতে এসেছি। এই মেলাটা শুরু হয়েছে তোমার 1 ডিসেম্বর এবং শেষ হবে 22 ডিসেম্বর 2024। তো রাস্তাতে প্রচণ্ড ভিড়। তো আমরা যাচ্ছি মেলার মধ্যে। এই সামনেই মেলার গেট দেখতে পাচ্ছ, লাইট দিয়ে সাজানো হয়েছে। এই গেটের মধ্যে ঢুকছি। খুব সুন্দর লাগবে মেলাতে। একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো, শীতকালীন বাঙালি একটা আবেগপ্রবণ জায়গা এই মেলা। তো যারা যারা ভিডিওটা দেখছো, একটা লাইক অবশ্যই চাইবো। ও লাইক করার জন্য ধন্যবাদ। চলো মেলার ভেতরে বসে যেতে যেতে কথা হবে। প্রচুর লোকের সমাগম এই মেলাতে, চারদিকে প্রচুর দোকান। নতুন অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরছি, খুব ভালো লাগবে বন্ধুরা, সঙ্গে থাকো। চলে আসলাম কলকাতা আর্ট গ্যালারিতে। দেখতে পাচ্ছ এখানে মহান মনি ঋষিদের ছবি, ভগবানের ছবি। মানুষে কিনতে দোকানে ভিড় করে সব দাঁড়িয়ে আছে। তারপর জিৎ ম্যাজিক কর্নার, মানুষের টাইম পাসের জন্য ম্যাজিক দেখাবার জায়গা, ম্যাজিক শেখার জায়গা। এখানে নিজে কিনে ম্যাজিক দেখাতে পারবে কাউকে। জিদ্দা ম্যাজিক দেখাচ্ছে এখানে, ব্যান্ডেলে এটা পাওয়া যায়। সবাই লোক মজা করে কিনছে, কেউ কেউ দেখছে। এরপরে ছোট্ট মেয়ে, আমার ছোট মেয়ে ডিস্কো করার জন্য চলে আসলো মিকি মাউসে। ওর এটা সব থেকে ফেভারিট, মানে যেখানেই দেখবে সেখানেই চাপবে। দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, যারা এখনও লাইক করোনি তাদের বলবো একটা লাইক করে দিতে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করো, যাতে আগামী দিনের আমার কিছু নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সরাসরি চলে আসে। আর তোমাদের এই একটা সাবস্ক্রাইবে আমাদের কিছু মোটিভেশন পাওয়া যায়, যাতে আগামী দিনের নতুন নতুন ভিডিও করার একটা ইচ্ছাও থাকে মনের মধ্যে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। এখন আসলে মেলাটা তো এই বাচ্চাদের নিয়েই মেলা। তো সেই বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সব কিছু জিনিস। এরপরে আমরা চলে আসলাম নিরামিষি কেক খেতে, মথুরা কেক। মেলা দেখবো, মথুরা কেক খাবো না, এটা হতে পারে? তো চলে গেলাম মথুরা কেক স্টলে। 10 টাকা করে দাম মথুরা কেক, অপূর্ব খেতে। তারপরে আমরা চলে আসলাম বুটিকে, সাহিত্য প্রত্যয় বুটিক। এখানে বুটিকে সব ছিল, লোকেরা আসছে, দেখছে, বুটিকে সামান কিনছে। তারপরে চলে আসলাম, এটা নতুন জিনিস এবারে, সোনাঝুরি হাটের অর্নামেন্টসগুলো সব দিয়েছে এখানে। মাটির তৈরি, কোনো কাঠের তৈরি, বিভিন্ন টাইপের গলার হার, কানের দুল, ব্রেসলেট প্রচুর পরিমাণে ছিল। তো এইখানে একটু বুটিকে কিছু এই সোনাঝুরি হাটের কিছু কেনাকাটি শুরু হলো। কেনাকাটি শুরু করার পর এরপরে আমরা চলে আসলাম সোজা রিং সেন্টারে। একটা অপূর্ব জিনিস, বিভিন্ন টাইপের চাবির রিং। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন টাইপের চাবির রিং, বড় বড় পুতুলে করা চাবির রিং। তারপরে আমরা সোজা চলে গেলাম এই একটা দোকান। এখানে তোমার কাপ, প্লেট, ডিশ, বিশাল এরিয়া নিয়ে অনেক বড় দোকান। এখান থেকে তোমার কিছু ডিশ কেনা হলো। এরপরে ছোটদের এন্টারটেনিংয়ের জায়গা। ছোট মেয়ে তো গাড়িতে চাপবে,
এই করে পুরো পাগল হয়ে গেছে। তো বাধ্য হয়ে তাকে নিয়ে আসলাম গাড়িতে চাপাবার জন্য। গাড়ি, বাইক, এরোপ্লেন এই সব জায়গাতে ছোটো মেয়ে চাপবে। তো নিয়ে আসলাম। তারপরেই দেখছো বিশাল বড় নাগরদোল্লা। উফ, এই ওপরে উঠলে যেন মনটা একদম মনে হলো যেন ভগবান এক্ষুনি টেনে নিল মনটাকে, বিশেষ করে যখন নামা যায়। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তারপর থেকে নাগরদোল্লা চাপাটাই বন্ধ করে দিয়েছি। বিশাল নাগরদোল্লা, উড়িয়ে বাবা। ও তো বন্ধুরা, তোমরা যদি এরকম কোনো মিলন মেলায় যাও, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো, ভালো লাগবে একে অপরের শেয়ারিংয়ে। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে এখান থেকে এবার বড় মেয়েও চাপবে। বড় মেয়ে চলে আসলো তোমার ডিস্কো বুকিং লাইন দেওয়া আছে, প্রচুর ভিড়। 80 টাকা করে টিকিট নিয়েছে এখানে ডিস্কোতে, প্রচুর ভিড় এই ডিস্কোর মধ্যে। আর আজকে যেহেতু দিনটা সানডে ছিল, এই চাপা হয়ে গেল এই ডিস্কো। একদম ভেতর থেকে সব কিছু বার করে তুলে নিয়ে চলে আসবে এই ডিস্কোতে। তো ছোট মেয়ে আর ভাগনা, একজন পাড়ার ভাগনা ছিল, ও দুজনে ডিস্কোতে এনজয় করলো। টাটা দিচ্ছে আবার। তো দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। যারা এখনও লাইক করনি তাদের কাছে বলবো একটা লাইক অবশ্যই করতে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে, যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে। আমার ছোট মেয়ের প্লেনে চাপার খুব শখ, তাই ও প্লেনে একাই চেপে গেছে। দেখো প্লেনে ঘুরে বেড়াচ্ছে। তো ফিরছি বন্ধুরা আবার একটু পরে, এনজয় করো। এরপরে চলে আসলাম রামকৃষ্ণ পিঠে স্টলে। শীতকাল, পিঠে খাবো না এটা কি হতে পারে? তো সেই জন্যই আসা। রামকৃষ্ণ পিঠে স্টল, ধাত্রী গ্রামের বর্ধমানের দোকান এটা, এখানে দেয়া হয়েছে। পিঠে খেতে চলে আসলাম। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। যেহেতু রবিবারের বাজার, সেই অনুযায়ী ভিড় এখানে উপচে পড়েছে একেবারে। এইটা চলে আসলাম ফুচকা স্টলে। অনেক ফুচকার দোকান এইখানেও প্রচুর পরিমাণে ভিড় লোকেদের ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকার সঙ্গে মানুষের একটা আলাদা ভালোবাসা। দার্জিলিং মোমো সেন্টারও এখানে হয়েছে। তারপর এই যে স্পেশাল ঘুগনি, আবার নিরামিষি ঘুগনি, 24 রকম মশলায় তৈরি। কৃষ্ণনগরের বিভিন্ন টাইপের দোকান, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। বিভিন্ন টাইপের দোকান এখানে দিয়েছে। হায়দ্রাবাদি কুলচা, সব এটা এবারে নতুন দিয়েছে এখানে। কুলচার আইটেম, চিকেনের আইটেম, কাবাব, যা ইচ্ছা খেতে পারো। এটা নতুন দোকান এখানে এবারে বসিয়েছে। এটা আগের বছর ছিল না। তো যাই হোক, ওভারঅল বন্ধুরা খুব ভালো। এই যে পিঠে খাওয়া হচ্ছে, সবাই পিঠে খেতে ব্যস্ত। এরপরে আইসক্রিম খাবে, তো কোন আইসক্রিম খাবে বলে চলে আসলো। তো সেই অনুযায়ী আইসক্রিমের দোকানে আমরা চলে আসলাম। 30 টাকা করে দাম নিয়েছিল। এরপর এই যে ড্রাগন রাইড একটা আছে, এটা তো প্রত্যেক বছরই এখানেই দেয় ড্রাগন রাইডে এখানেও 80 টাকা করে টিকিট নেয় ড্রাগন রাইডে। তো ওভারঅল বন্ধুরা ভাবতে পারবে না, এই 20-22টা দিন এত পরিমাণে লোকের ভিড় হয়, কল্পনার বাইরে। বাচ্চা
বাচ্চাদেরও একটা মনোরঞ্জনের জায়গা থাকে। আর এই সময় অনেক বাচ্চার স্কুলের পরীক্ষা শেষ হয়ে যায়, তো তারাও একটু এনজয় করতে আসে। তো এরকম বাচ্চাদের মনোরঞ্জনের জায়গা সবটাই তো আচ্ছা, মানে বাচ্চাদের নিয়েই মেলা, তো সেই অনুযায়ী বাচ্চাদের মনোরঞ্জনের জায়গা। এই যে এবারে এটা এখানে দিয়েছে, এটাকে সুনামি দোলনা বলা হয়, সুনামি দোলনা। তো এই সুনামি দোলনার এখানে এত ভিড় মানুষে দেখার জন্য বসে আছে, উফ, মানে মানে বলে বোঝাতে পারবো না, ভাষা পাচ্ছি না তোমাদের কি বলে এটা জানাবো। তারপরে এই যে এইটা ইকো পার্কের ডিস্কো, 150 টাকা করে টিকিট ছিল এটা। এখানে প্রচুর পরিমাণে ভিড়, পুরো একদম উল্টে পাল্টে পৃথিবীটাকে ঘুরিয়ে দিচ্ছে, এখানে বসে থাকলে বুঝতে পারবে এইখানে। তো বন্ধুরা যারা চেপেছো তার এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো, তোমাদের সঙ্গে শেয়ারিংয়ের অপেক্ষায় থাকবো এই ব্যাপারে। এরপরে খাবারের দোকান ছিল, এটা হচ্ছে তোমার দাদা ভাই, দাদা বৌদি রেস্টুরেন্ট শুনেছিলাম, এটা দাদা ভাইয়ের রেস্টুরেন্ট। এখানে তোমার মোগলাই পরোটা সব কিছুই ছিল। এই একটা দোলনা এবারে নতুন নিয়ে এসেছে, নৌকা। তো এর একটা খাসিয়াত হচ্ছে একটা এটা চাকাগুলো অটোমেটিক্যালি ঘুরতে থাকে, একদম মানে একটা ভিতের জায়গা, ভীতি একটা তৈরি করার জায়গা, সেই রকমভাবেই এটা যে চাকাগুলো ঘুরছে। ওহ, ছোটা ভীমেরও গাড়ি এখানে আছে, ছোটা ভীমকেও বসিয়ে রেখেছে এখানেও। বাচ্চাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, আনন্দ একটা। এই যে এই নৌকা দোলনাটার নাম এটা। তারপরে কেনাকাটির জন্য চলে আসলাম, সবারই আবার ইচ্ছা আবার কেনাকাটি শুরু হবে, কেনাকাটির জন্য প্রচুর দোকান। তো দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। এবং যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অবশ্যই বলবো একটা লাইক করতে, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সোজা চলে আসে। সঙ্গে থাকো। এরপরে চলে আসলাম হরেক মাল এরিয়াতে, যেখানে হরেক মাল 40 টাকা পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও হরেক মাল 100 টাকাতে পাওয়া যাচ্ছে। এই হরেক মালের এরিয়া সংসারের জিনিস কেনার জন্য একদম আইডিয়াল জায়গা এটা একটা। এই যে কোথাও 100 টাকা দাম, একদম 100 টাকা। 100 টাকাতে তোমার ব্যাগ সেন্টার, এটা বিভিন্ন টাইপের ব্যাগ পাওয়া যাচ্ছে, চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, তারপর তোমার নর্মাল ফোমের ব্যাগগুলোও আছে। ও হরেক মালের এরিয়া এখানে, দেখো বন্ধুরা ভালো লাগবে। ব্যাগ সেন্টার দেখলে, ব্যাগ সেন্টার থেকে বেরিয়ে এটা একটা এবারে নতুন দোকান, পাওভাজি এবং ধোসা সেন্টার, সঙ্গে সাম্বার, বড়া, ইডলি সমস্ত কিছু এখানে আছে। এটাও নতুন দিয়েছে, এই দোকানটাও নতুন, নিউ সুন্দরবন। এখানে চিকেন, মাছ সমস্ত কিছুই পাওয়া যায়, বিভিন্ন টাইপের আইটেমে তোমাদের সামনে তুলে ধরছে। তো ওভারঅল সব কিছুই ভালো ছিল। একটা সানডে একটা ভালো প্রোগ্রামও তৈরি হলো ফ্যামিলিকে নিয়ে। তো মোটামুটি খুব সুন্দরভাবে দিনটা কেটেছে। এরপরে চলে আসলাম নাইটের ডিনার সারার জন্য। তো এটা হচ্ছে একটা ডিলিশিয়াস স্মোক কাউন্টার, প্রচুর আইটেম। তো যাই হোক বন্ধুরা, ওভারঅল প্রোগ্রামটা ভালো ছিল। তো তোমাদের সবার কাছে একটা আশা রাখি যে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে লাইক এবং কমেন্ট অবশ্যই আশা করব। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইবটা আশা করবে, এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আগামী দিন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।